হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম, আর এই গরমে না ঘাম বসে আমার একটু জ্বর হয়েছিল, তাই শরীরটা খারাপ থাকায় আগের দিন ভিডিও আপলোড দিতে পারিনি। আজ আমাদের টিফিনে ছিল ঘুগনি আর মুড়ি, সাথে মা একটা স্পেশাল জিনিস বানিয়েছিল। ছোটবেলায় সে এইগুলো দিতে হতো, গায়ে রং দেওয়া থাকতো না, জিভে পুরো লাল লাল হয়ে যেত, আর কি ঝাল লাগতো। আমরা এটাকে বলে থাকি হুড়ুম ভাজা। হ্যাঁ, আপনারা এটাকে কি নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন কি সুন্দর মুচমুচ করে আওয়াজ হচ্ছে। আপনারাও বাড়িতে এই হুড়ুম ভাজা বানাতে পারেন। মটরকে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর সেটাকে জল ঝরিয়ে কড়াইতে সাদা তেল গরম করে অল্প পরিমাণে লবণ দিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলেই তৈরি মুচমুচে হুড়ুম ভাজা। বিকেলে আমাদের গাছ থেকে পেঁপে পাড়ছিলাম। রেমাল ঝড়ের জন্য পেঁপে গাছগুলোকে রক্ষা করতে পারলেও যে পেঁপেগুলো হয়েছিল সেগুলোকে রক্ষা করা যায়নি। প্রচণ্ড বাতাসের আঘাতে পেঁপেগুলো আর বড়ই হতে চাইছি না, তাই 2-1টা করে পেঁপে পেরে নিতে হচ্ছে। একজন কাকিমা এসেছিল, তাকে দেব বলে এই পেঁপেটা পাড়ছিলাম। এদিকে হাজব্যান্ডের হঠাৎ করে বলছে যে ওনার নাকি খাসির মাংস খেতে ইচ্ছে হচ্ছে, আর যেমন বলা তেমনই কাজ, মাংস এনে হাজির। স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই খাসির মাংস এড়িয়ে যান, কিন্তু অনেক ক্ষেত্রে খেতে তো ইচ্ছে হয়। তবে খাসির মাংস নিয়ে আমি একদমই এক্সপেরিমেন্ট করি না, যেটা আমি মুরগির মাংস নিয়ে করি। বিভিন্ন রকমভাবে বানানোর চেষ্টা করি, বিভিন্ন স্টাইলে। কিন্তু খাসির মাংস মানেই জিভে জল ছোট বড় সকলের। দুপুর বা রাত সর্বত্রই মানানসই মটন। একদম কষা মাংস, ঝোল আর ভাত, ব্যাস। চলুন এবারে বলে দিই আমি কিভাবে মাংসটা রান্না করলাম। প্রথমেই মাংসটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হতেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে তাতে পেঁয়াজ কুচো আর রসুন দিয়ে হালকা ভাজা ভাজা করেই মাংসগুলোকে দিয়ে নাড়াচাড়া করব। তারপর তার মধ্যে আদা বাটা আর টমেটো দিয়ে ভালো করে কষাবো। তারপর একে একে দিয়ে দেব খাসির মাংস। দেখবেন অনেক সময় এতটা শক্ত থাকে যে দাঁত দিয়ে না ছেঁড়াই যায় না। তবে আমি এটা প্রেশার কুকারেই বানিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়েছিলাম। আর আমি না আলুটাকে আলাদা করে ভেজে নিইনি, যেহেতু এটা অনেকটাই সময় লাগবে কষাতে, তাই আলুটা আমি এমনি দিয়ে দিয়েছি। মুরগির মাংস দেখবেন সহজেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু খাসির মাংস সহজে সেদ্ধ হয় না। আর খাওয়ার সময় না মাংসটা নরম না হলে খেতে খুবই অসুবিধা হয়। বিশেষ করে আমাদের বাড়িতে বাবা একটু বেশি সিদ্ধের মাংসই পছন্দ করে। এদিকে আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা, দিয়ে ভালো করে কষাবো। মাংসটাকে যতক্ষণ কষাবেন ততই বেশি স্বাদ হবে। আর দেখবেন বেশিক্ষণ ধরে কষালে মাংসের মধ্যে যে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যাবে। এদিকে আমার মাংসের কষাটা প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এদিকে না গল্প করতে করতে আমার মাংসের মধ্যে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল। কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। মাকে বললাম, মা বলল তুমি অর্ধেক টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দাও। আর না সেটা করতে দেখলাম সত্যি টমেটো দিতেই লবণটার পরিমাণ একদম ঠিকই হয়ে গিয়েছিল। যাই হোক, আমার মাংসটা অনেকটাই হয়ে গেছে। এবার প্রেশার কুকারের মধ্যে তুলে দিলেই হয়ে যাবে। ততক্ষণে এত গরম পড়েছে আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। মা দেখে বলল, তুমি যাও, এবার আমি প্রেশার কুকারের মধ্যে তুলে দিচ্ছি। তারপর মা সেই মাংসগুলোকে প্রেশার কুকারের মধ্যে তুলে দিয়ে দিল। আর তারপরে আমাদের
3টে সিটি দিতেই একদম রেডি খাসির মাংস। আর যেহেতু ঠাম্মি মাংস খায় না, তাই ঠাম্মির জন্য ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল বানানো হয়েছিল। ঠাম্মি আগেই খেয়ে নিয়েছিল, তারপরে আমরা খেতে বসেছিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই চলে যাবে। আজ শুধু মাংসের ঝোল আর ভাত হয়েছিল, আর সাথে ছিল থামস আপ। আমি আবার মাকেও জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছিল, সত্যি খুব ভালো খেতে হয়েছিল। আর বাবাকেও জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছিল, বাবা তো বলছিল খুব ভালো হয়েছে। বাবা ভালো হয়নি মাংসটা? আর মাংসটা না খুব সুন্দর সিদ্ধও হয়েছিল, একদম নরম তুলতুলে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। খাসির মাংস খেতে আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হাজবেন্ড তো এই থামস আপ দিয়েই মাংস ভাত খাচ্ছিল, মানে একবার করে থামস আপের গ্লাসে থামস আপ খাচ্ছিল আর মাংস খাচ্ছিল। আমি তো ভাত খাওয়ার শেষেই তারপর থামস আপ খেয়েছিলাম, আমি, মা, বাবা সবাই। ঠাম্মি তো আগেই খেয়ে নিয়েছিল। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।